বইছি পাট খেতে আর একজনে মুততে বইছে দেখছেন। বন্ধুরা, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে থাকা মানুষের মধ্যে প্রায় 33% মানুষ ডিপ্রেশনে ভুগে থাকে। আর প্রতিনিয়তই চলতে ফিরতে কোনো না কোনো মানুষ ডিপ্রেশনে ভুগতেই থাকে। তবে চিন্তা নেই, কেননা রোমাঞ্চকর আপনার এই ডিপ্রেশন মাখা মুখটাতে যদি একটু চিলতে হাসি আনতে পারে তবে সেটাই আমাদের সার্থকতা। তাই তো চিন্তা করেছি আপনাদের এই আজকের এপিসোডে এমন কিছু হাস্যকর আর মজাদার মুহূর্ত দেখাবো যেগুলো দেখার পর সত্যি আপনি হাসতে হাসতে লোটপাট হয়ে যাবে। এমন সব হাস্যকর মুহূর্ত নিয়ে বানানো এর আগের 4টি এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর হয়তো আজকে 5 নম্বর এপিসোড দেখতে চলেছেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। চিতার চাল, বাজের নজর আর কেজিএফ এর হিরোর ওপর কখনো সন্দেহ করবেন না। ঠিক এমনই আমাদের এই জামাইবাবুর সংস্কারের উপরও কোনো সন্দেহ করতে নেই। তবে দেখুন, এই ভিডিওটিতে যখন এখানে বিয়ের অ্যারেঞ্জ চলছিল ঠিক ওই মুহূর্তে মেয়েটি যখন ছেলেটিকে মালা পরিয়ে তার পায়ে সালাম করে তখন সেও মেয়েটিকে মালা পরিয়ে দেয়। আর তারপরে কি করে সেটা নিজের চোখেই দেখুন। বাহ ভাই, এরকম জামাই কয়জনের ভাগ্যেই বা জোটে। আর ঠিক এমনভাবে এই ভিডিওটির দিকে একবার নজর দিন, যেখানে মালা বদলের সময় মেয়েটির ভাই মেয়েটিকে কোলে তুলে নেয়। এই অবস্থায় ছেলেটির ভাইও কোনো অংশেই কম ছিল না, তাই সে তো ছেলেটিকেও কোলে তুলে নেয়। কিন্তু বেচারারা দুইজন কম্পিটিশন করতে গিয়ে এদের মাথা যে মণ্ডপের ছাদের উপর ঠেকিয়ে দিয়েছে তার দিকে কোনো নজরই নেই। আরে ভাই, এত ঠেলাঠেলি করলে একটু পর তো মাথা ছাদ ফুটো হয়ে বাইরের আকাশে চলে যাবে। জানুয়ারি 2022-এ ব্রাজিলের সাল পাও নামক জায়গার স্টিফেন ম্যাক্রো নামের এক টিকটকার ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। আর যেটি দেখার পর আপনি হাসবেন নাকি কাঁদবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না, কেননা এই টিকটকার তার ক্যান্সারে আক্রান্ত হওয়া মা যে কিনা প্রায় মরবো অবস্থায় ছিল, ওই সময়ে এই টিকটকার ডান্স দিয়ে ভিডিও রেকর্ড করতে থাকে। এখন আর এরকম পাগলাপোনা হারকাত দেখে মানুষজন তো রেগে গিয়েছিল, আর তখন আরো বেশি রেগে যায় যখন পরের দিন আবার একটি ভিডিও আপলোড করে আর বলে যে তার মা মারা গিয়েছে। না জানি ভাই, এই দুনিয়াতে এলিয়েন রূপী কতগুলো মানুষ রয়েছে। আপনাদের মধ্যে কতজন আছেন যারা কিনা মুরগি দেখলে দৌড়ে পালান? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তবে তার আগে এই ছোট্ট ভিডিওটির দিকে একবার নজর দিন। এবারে মহাশয়কে একবার দেখো, যে কিনা জুতার দোকানে এসে জুতা পরার পর সেখান থেকে ভো দৌড় দেয়। আর এতে করে সবাই মনে করে যে সে হয়তো জুতা চুরি করে নিয়ে পালালো, কিন্তু বেচারা তো টেস্ট ড্রাইভিং দিচ্ছিল। আপনারা যদি মনে করে থাকেন যে পশু পাখি পালন করা খুব সহজ কাজ, তবে আমরা বলবো যে এই ভাই সাহেবের দিকে একবার নজর দিন। হয়তো এই ভেড়াটি তার উপরে যথেষ্ট রেগেছিল, যার কারণেই তাকে সুযোগ বুঝে মুক্কা মেরে দেয়। গরমের দিনে বাইকে চড়া যে কতটা কষ্টকর, যে চড়ে সেই বুঝে। উদাহরণস্বরূপ এই মেয়েটির দিকে একবার নজর দিন, যে কিনা ওখান থেকে আসে, এরপরে সে খুব শান্তভাবে বাইকে বসতে যায়, আর ঠিক তখনই তার পেছনের মামলেট হয়ে যায়। আর তখনই তার মাথায় একটি খোরাফাতি আইডিয়া আসে, এজন্য পাশেই সে পানি দেখে, এরপরে সে পানিতে বসে গিয়ে দেন হুন্ডাতে গিয়ে বসে। কিন্তু পেছনের মেয়েটি একটু মনে হয় বেশি চালাক ছিল, যার কারণে সে আগেই তার কাজটি সেরে ফেলে। এখানে এই ম্যাডামজি জিম সেন্টারে গিয়ে ভিডিও কলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে সে এটা খেয়ালই করেনি যে ট্রেডমিল অন রয়েছে। আর যখনই ভুল করে তার পা পড়ে যায় তখনই বেচারি মুখ থুবড়ানি খেয়ে বসে। আর এখানে থাকা এই লোকটিকে একবার দেখুন, যে কিনা এটিএম মেশিনকে কোনো ব্যাংক কর্মকর্তা ভেবে নিয়েছিল, আর তাই তো সে এটিএম মেশিনের সাথে কথা বলতে থাকে। যাই হোক, বিয়ের কথা বলছি আর ডান্সের কথা বলবো না, এটা কেমন করে হয়? আর যদি সেটাই হয়ে থাকে তবে আমাদের এই লাড্ডু মহাশয়ের ডান্স একবার দেখুন। তার ডান্স দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
ছেলেটি তো চেয়ারে বসে খুব আরাম করে কাজ করছিল আর তার সাথে সাথে মোবাইলে কোনো হরর ফিল্ম দেখছিল। আর তখনই হঠাৎ করে তার সামনে থাকা চেয়ারটি কেমন যেন নড়ে চড়ে ওঠে। আর এটি দেখার পর সেখানে থাকা বেড়ালটি তো এক দৌড়ে চম্পট দেয়। আর ছেলেটির মুখের রিয়াকশন একবার দেখুন। আর সেকেন্ডের মধ্যেই ছেলেটির তো বিচ্ছু থেকে শুরু করে অ্যানাবেলার কাহিনী সমস্ত কিছুই মাথায় চলে আসার, সেখান থেকে পালানোটাই উত্তম মনে করে। কিন্তু তখনই মহাশয়ের মাথায় আসে যে চেয়ার একা একাই নড়াচড়া করেনি, বরং সেখানে থাকা তার রোবোটিক্স ভ্যাকিউম ক্লিনারটি নড়ার কারণে চেয়ারটি নড়ে উঠেছিল। বন্ধুরা, সিকিউরিটি ক্যামেরা এমন একটি ক্যামেরা যা কিনা আমাদের সবকিছুই আমাদের অজান্তে রেকর্ড করে ফেলে। এখন হাসির ভিডিও দেখছেন আর সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া ভিডিওগুলো দেখবেন না, তাকির করে হয়। আর তাই তো প্রথমে এই ওয়্যার হাউসের ভিডিওটি একবার দেখুন, যেখানে কিনা এই ছেলেটি একটি ইঁদুর দেখার পর কি পরিমাণে ভয় পেয়ে যায়। এবারে শেফের কার্যক্রম একবার দেখুন। না জানি সে ইচ্ছা করে মেরেছিল নাকি ভুল করে লেগে গিয়েছিল, সেটাই ভাববার বিষয়। এবার থাইল্যান্ডে রেকর্ড হয়ে যাওয়া এই ভিডিওটির দিকে একবার নজর দিন, যেখানে কিনা পুলিশের দল একটি মাফিয়া গ্যাংকে ধাওয়া করে আর পুলিশরা তার পেছনে দৌড়াতে থাকে। এই অবস্থায় তিনজন কোনোভাবে রাস্তা পার করে সেখান থেকে সটকে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেখানে থাকা মেয়েটির খুরাফাতি আইডিয়া একবার দেখুন। সে তো গিয়ে সোজা বসে গিয়ে থালা বাসন মাজতে শুরু করে। দেখে যেন মনে হচ্ছে যে সে এই সম্পর্কে কিছুই জানে না। টিকটক অথবা টিকটক রিলেটেড প্ল্যাটফর্মগুলোতে কতগুলো বোকাচোদ আর পনেরোকে দেখতে হবে তার কোনো ইয়াত্তা নেই। ঠিক এমন একটি ভিডিও দেখুন যেখানে কিনা এই ছেলেটি এই মেয়েটির সাথে কি করছে। এখন এই ছেলেটির নাকি ইচ্ছা ছিল যে তার গার্লফ্রেন্ড হবে তার সাথে সে তাকে এভাবে প্রপোজ করবে। বাহ ভাই, এরকম বুদ্ধি কয়জনের হয়। ये मेरा विश था कि मैं अपनी गर्लफ्रेंड जो भी बनाऊंगा ना उसके ऊपर आई लव यू लिखूंगा। লাইফে বেবকুফ আপনারা অনেক দেখেছেন, তবে আমরা বলবো যে এই মেয়েটির দিকে একবার নজর দিন, যে কিনা রোদের মধ্যে খুব আংড়াই নিচ্ছিল। কিন্তু বেচারি যে এভাবে পানিতে ডুবকি লাগাবে সেটা কে ভেবেছিল। বন্ধুরা, এই জনাবের দিকে একবার নজর দিন, যে কিনা তার জুতো হাতি নিয়ে কোনোভাবে এই জায়গাটুকুকে পার করতে চেয়েছিল। কিন্তু বেচারার ব্যালেন্স হওয়ার আগেই তার ইঞ্জিন স্টার্ট হয়ে যায় আর এজন্য সে মুখ থুবড়ানি খেয়ে পড়ে যায়। আর এখানে এই স্টাইল মারা এই রেসারকে দেখুন, যেখানে লাইনের ফিনিশিং লাইনে আসার পর সেখানে খুব স্টাইল মেরে এন্ট্রি নিতে গিয়েছিল। কিন্তু বেচারার এই স্টাইল মারা চক্করে তার পেছনের জন ফিনিশিং লাইন ক্রস করে ফেলে। সমুদ্রে গিয়ে এরকম সার্ফিং কয়জন করেছেন? কিন্তু আমাদের এই লেজেন্ড মহাশয় তো সার্ফিং করতে গিয়ে এক পা ওপরে উঠিয়ে স্টাইল মারতে চেয়েছিল, কিন্তু তখনই সে চোখের পলকে হাওয়া হয়ে যায়। এটিএম মেশিন এমন একটি ডিভাইস যেখানে আমরা প্রতিনিয়ত এমন এমন সব লোকজনকে এমন এমন কাজকর্ম করতে দেখি যে আমরা কল্পনাও করতে পারি না। উদাহরণস্বরূপ আপনারা এই মেয়েটির দিকে একবার নজর দিন। সে হয়তো এই এটিএম বুথকে ডান্স ইন্ডিয়া ডান্সের মঞ্চ ভেবে ফেলেছিল, তাই তো সে তার ডান্স দিতে দেখাতে থাকে। দেখুন, আপনি যদি কোনো খেলা জীবনে প্রথমবার খেলতে যান তবে দেখে শুনে সাবধানে খেলা উচিত। আর যদি সেটা না হয় তবে এই লোকটির মতো অবস্থা হতে পারে। চলুন এমনই কিছু হাস্যকর আর চোখ ধাঁধানো কয়েকটি ফেলস মোমেন্ট দেখে নেওয়া যাক। দেখুন, মানুষ যখন অতিরিক্ত পিনিকে থাকে তখন সে যে কি করছে তার কোনো চিন্তা ভাবনায় থাকে না। আর এই অবস্থায় স্যার এমন এমন সব বেইজ্জতি হয়ে যায় যেগুলো সত্যি দেখার মতো। তবে এমনই কিছু গাইসদেরকে দেখে নেওয়া যাক যারা কিনা তাদের পিনিকে চক্করে উদ্ভট সব কর্মকাণ্ড করেছে। এবার আপনি এই ভাইসবের দিকে একবার নজর দিন, যে কিনা কোনো টুরিস্ট প্লেসে ঘুরতে গিয়ে পানিতে থাকা পাথরের উপরে দাঁড়িয়ে ফটোশুট করতে চেয়েছিল। আর এই বেচারা যখনই পাথর পার করতে যায় তখন সে তার ব্যালেন্স হারিয়ে দিয়ে একেবারে পানিতে গিয়ে নাকানি চুবানি খেয়ে যায়। সত্যি এরকম বেউজ্জতি কয়জনের বা হয়ে থাকে।
তবে যাই হোক বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাকে একটু হলেও হাসিয়েছে। আর যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন। এই ভিডিওটির পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 6 লিখে ফেলুন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।